তো প্রতাপরুদ্র এইভাবে যখন বিষয় বাসনা, সহায় সম্পদ, কামনা বাসনা থেকে যখন তিনি মুক্ত হলেন, তখন তিনি ভগবানের কৃপা লাভ করলেন। এই জন্য জীব কর্মবন্ধন থেকে একমাত্র মুক্তি পেতে গেলে তাকে এই জগৎ সংসারের এই বিষয় আশয়ের প্রতি আকৃষ্ট থেকে কখনো সম্ভব নয়। আমাদের কামনা বাসনা থেকে মুক্ত হতে হবে, সংসারে থাকতে হবে, সংসার করতে হবে, শেষ ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু আমাদের বিষয়ের প্রতি ডুবে থাকলে হবে না। এক হাত সংসারে থাকবে, একটি হাত আমার গোবিন্দর দিকে থাকবে। যখন সংসারের জ্বালা চিন্তা একটু কম হবে, সন্তানাদি মানুষ হবে, আমাদের একটু বয়স হবে, তখন একটা পর্যায়ে যে সংসারের হাতটা ছেড়ে দিয়ে ওই দুই হাত দিয়েই আমার ভগবান শ্রীকৃষ্ণের চরণে আশ্রিত হতে হবে, তাকে ডাকতে হবে। ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ, তোমরা সব কিছু বাদ দাও, পরিত্যাগ করো, আমার উপর ভরসা রাখো, রেখে আমার উপর আশ্রয় রেখে আমাকে স্মরণ করো, আমি তোমাদের মুক্ত করে নিয়ে যাব। তাহলে জড়বন্ধন থেকে আমাদের মুক্ত হওয়ার একান্ত প্রয়োজন। কিন্তু ওই যে বলছে মাময়ী বংশ জীবলোকে জীবভূত সনাতন, এই জগতে যখন আসি তখন এসে আমাদের আর মনে থাকে না কিছু, ভগবানের কথা আমাদের আর মনে থাকে না, স্মরণে থাকে না। কেন আসলাম, কি করা আমাদের উচিত, এটা আমাদের মনে থাকে না। শাস্ত্র আমরা অনেকেই আলোচনা করি, শাস্ত্র সম্বন্ধে আমরা অনেকেই অনেক কিছু বলি বা শুনি অনেক জায়গায়। আজকাল তো অনুষ্ঠান, ভাগবত অনুষ্ঠানের একটা বেশ রমরমা একটা ভাব, আগে তো এমন ছিল না, এখন তো প্রায় বাড়িতেই ভাগবত অনুষ্ঠান হয়। কিন্তু শাস্ত্র নিয়ে আলোচনা, আমাদের ভগবান দার্শনিক যেগুলো মহাপুরুষদের জীবনী, এগুলো যদি আমরা আলোচনা না করি, শাস্ত্র আলোচনা না করি, শাস্ত্রের ভিতরে যদি আমরা না থাকি, তাহলে শাস্ত্র সম্বন্ধে মানুষকে জ্ঞান দেওয়া যাবে না। সেটা নিজের মন গড়া কথা বলে, হাত উঁচু করে, বাহবা দিয়ে, প্রশংসা করে, উলুধ্বনি দিয়ে যে আলোচনা আমি করে গেলাম, শাস্ত্র আলোচনা করে গেলাম, ভাগবত আলোচনা, লোকে দেখলো কি সুন্দর আলোচনা, খানিক ইংরেজি বললাম, হ্যাঁ, কিছুটা এভাবে পণ্ডিত্য ফলাইয়া গেলাম, কিন্তু আসলে এটা কখনোই মানুষকে এভাবে মুক্ত করা যাবে না। এই বিষয়ে একটা ভালো দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। সেটা হলো, এই যেমন ধরেন আকাশে যখন মেঘ হয়, তখন সেই মেঘের যে জল, এই জলটা কিন্তু বাষ্প আকারে এই পৃথিবী থেকেই যায়, এইখান থেকে, এই জলাশয় থেকে, এই ভূমি থেকেই যায়। তো যখন জলটা যায়, সে জলটা কিন্তু কলুষিত থাকে, আর সেই জলটা ময়লা আবর্জনা থাকে, সেই জলটা বাষ্পীয় আকারে শোধন হতে 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 মেঘে পরিণত হয়। আর সেই মেঘটা ঘর্ষণের ফলে যখন এই পৃথিবীতে আবার এই ভূমিতে বৃষ্টিরূপে আসে, তখন কিন্তু সেই জলটা খুবই স্বচ্ছ হয়ে যায়। সেই জলটা খুব স্বচ্ছ হয়ে যায়, যে এর থেকে আর স্বচ্ছ জল কোথাও নেই। কোনো মেশিন ছাড়াই, কোনো মেকানিজিয়াম ছাড়াই কিন্তু এই জলটাকে স্বচ্ছ করা হয়। এটা সবই গোবিন্দর লীলা, ভগবানের লীলা। তো দেখুন, জলটা, সেই স্বচ্ছ জলটা যখন আবার এই জলাশয়ে বা ভূমিতে আসছে, তখন এই স্বচ্ছ জলটাই আবার ময়লা আবর্জনার সাথে মিশে বিভিন্ন অপরিপাকতন্ত্র দ্রব্যাদির সাথে মিশে এই জলটা কিন্তু আবার দূষিত হয়ে যাচ্ছে, আবার ময়লা আবর্জনায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে। সেই জলটা আমাদের আর কোনো কাজে লাগছে না। লাগছে কি না? এই জলটা যখন বৃষ্টির জল রূপে স্বচ্ছ থাকে, সেই জলটা আমরা খেতেও পারছি, খাচ্ছি, আর তাদের সব কাজই চলছে। কিন্তু সেই জলটা যখন ময়লা আবর্জনায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে, সেই জলটা দূষিত হয়ে যাচ্ছে, ফলে সেই জলটা আর কোনো কাজে লাগছে। ঠিক মানুষও তেমন। ওই যে মাময়ী বংশ জীবলোকে, জীব যখন আসে তখন স্বচ্ছ থাকে। আত্মারূপে আমরা যখন আসি, দেহ ধারণ করি, আত্মাটা স্বচ্ছ থাকে। কিন্তু এই ভূমিতে ভূমিষ্ঠ হওয়ার পরে
আমরা ওই ময়লার যেমন কাম, ক্রোধ, লোভ, লালসা, মদ, মোহ, ঐশ্বর্য, এই রিপুর কর্মবন্ধনে পড়ে আমরা জগৎ সংসারে ডুবে হাবুডুবু খাচ্ছি। আর মর্ম অর্থ না বুঝে, শাস্ত্র না বুঝে, না মেনে চলে আমরা বারবার এই জনিপ্রাপ্ত হচ্ছি, বারবার আসছি আর যাচ্ছি, বাসছি আর যাচ্ছি, আর পিতাব জ্বালায় ভোগ করছি। ফলে আমাদের ভগবানের কৃপা লাভও হচ্ছে না, আবার আমরা মুক্তও হতে পারছি না, সংসারের কর্মবন্ধন থেকে মুক্তও হতে পারছি না। আসলে আমরা কেউ সুখী না, আমরা কেউ ভালো নেই। জগৎ সংসারে হয়তো সাময়িক কিছু সময় ভালো আমরা থাকি, সুখ স্বাচ্ছন্দ্য বোধ করি, তাৎক্ষণিক আবার পরবর্তীতেই সেই সুখ স্বাচ্ছন্দ্য আমাদের কাল হয়ে যায়। সেটা বাধাগ্রস্ত হয়ে এমন একটা বিপর্যয়, বিভৎসতার ভিতরে আমাদের জীবন যাপন করতে হয় যে ঠাকুর আমার কেন, কোন কর্মফলে আমাকে আমার এই জীবনে এই কষ্ট হলো। কিন্তু আসলে আমাদের উত্তর এই নিজেদের কর্ম ব্যবস্থার মধ্যেই আছে, কর্মবন্ধনের মধ্যেই আছে। আজকে প্রতাপরুদ্র যে কথা আমি বলছিলাম, প্রতাপরুদ্র তিনি কর্মবন্ধন থেকে মুক্ত হলেন, ভগবানের কৃপা লাভ করলেন, কিন্তু যতক্ষণে সে বিষয়ের ভিতরে ডুবে ছিল ততক্ষণে সে মুক্ত হতে পারেনি, ভগবানের কৃপা লাভ করতে পারেনি। কিন্তু যখন দেখলেন যে এই বিষয়ের ভিতরে আমার ডুবে থাকলে হবে না, আবার ভগবানও যে তাকে কৃপা দান করেননি সেটাও কিন্তু একটা বিষয় আছে। সেটা হলো ভগবান চৈতন্য মহাপ্রভু তখন তিনি মনে করেছিলেন যে প্রতাপরুদ্র অত্যন্ত প্রভাবশালী, তার অনেক বিষয় আসায় সম্পদ। আমি যদি প্রতাপরুদ্রের সাথে দেখা করি, আমি যদি সেখানে যাই, কিন্তু আমি তো সন্ন্যাস নিয়েছি, আমার তো বিষয় আশয়ের প্রতি টান থাকলে হবে না। আমার যদি কোনো প্রকারে প্রতাপরুদ্রের সাথে দেখা করে আমার যদি কোনো প্রকারে আমার সেই বিষয়ের প্রতি একটা আকৃষ্ট হয়ে যায়, তাহলে আমার ভজন সাধন নষ্ট হয়ে যাবে, আমার সন্ন্যাস নষ্ট হয়ে যাবে, আমি জীবকে মুক্ত করতে পারবো না। আমি জগৎ সংসারে অনেক দায়িত্ব নিয়ে এসেছি, আমাকে অনেক কর্ম করতে হবে, কর্ম করে দেখাতে হবে। যার কারণে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য তিনি কিন্তু প্রতাপরুদ্রর সাথে সাক্ষাৎ করেন, দেখা দেননি। প্রতাপরুদ্র সেটা বুঝতে পেরেই কিন্তু তিনি সব কিছু ছেড়েই এই পথে এসেছিলেন। এখন দেখেন, একটা গল্প বলি আপনাদের, শাস্ত্রীয় গল্প। সেটা হলো কৈলাস নামে একজন ব্যক্তি ধরাধামে বসবাস করতেন। এই কৈলাস তিনি সংসারে নিমজ্জিত ছিলেন, সংসার করতেন, তার স্ত্রী, পুত্র, পরিবারবর্গ, সন্তানাদি যা ছিল সবাইকে নিয়েই তিনি থাকতেন। একদিন নারদ মুনি যাচ্ছেন, কৈলাসের বাড়ির পাশ দিয়ে তিনি যাচ্ছেন, যেতে যেতে একদিন কৈলাসকে বলছেন, কৈলাস, জগতে তো এসে শুধু সংসারই করে গেলে, সংসার সংসার বলে পিছিয়ে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। তা তুমি তো সংসারই করে গেলে, শুধু সংসার সংসার বলেই চিল্লালে, কিন্তু এবার সংসারটা ছেড়ে চলো একটু হরির নাম করি, আমার সাথে চলো। এই যে দেখো না, আমি এই যে বেনু বাজায় আর এই যে শুধু হরির নাম করি, হরির নাম করি, সারাদিন শুধু হরির নাম করি। কৈলাস বললো, ওই হরির নাম করে কি লাভ আছে? আমার স্ত্রী, পুত্র, ছেলে মেয়েদেরকে তুমি খাওয়াবো নাকি? তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি। কৈলাস কথা শুনলেন না। নারদ মুনি বললেন, আচ্ছা ঠিক আছে কৈলাস, তুমি থাকো বাবা, আমি গেলাম। কৈলাস চলে গেলেন, নারদ মুনি চলে গেলেন, কিন্তু কৈলাস সেই সংসারে হাবুডুবু খেতে 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 সংসারের প্রতি আকৃষ্ট থেকে তার মৃত্যুর সময় হয়ে গেল, তার মৃত্যু হলো। কিন্তু সেই সংসারের প্রতি আকৃষ্ট থেকে গেল বলে, টান থেকে গেল বলে, কৈলাস পরবর্তী জন্মে কিন্তু কুকুর হয়ে জন্ম নিল, মানব জন্ম আর পেল না। না পাওয়াতে তিনি কুকুরের জন্যই জন্মগ্রহণ করলেন, কুকুরের জন্যই প্রাপ্ত হলেন। তারপরে কি হলো, সেই গৃহে সেই পরিবারেই তিনি আসলেন, এসে সেই ঋণ শোধ করতে লাগলেন। ঋণ শোধ করতে করতে সেই কুকুরের অবস্থা ভয়ানক হয়ে গেল। এখন একদিন সেই কুকুরই সেই পরিবারের ভিতরে কি যেন একটা ব্যাপারে সে একটা ক্ষতি করেছে, যার কারণে সেই পরিবারের সদস্যরা তার প্রতি ক্ষিপ্ত হয়ে গেছে। ক্ষিপ্ত হয়ে গেছে বলে সেই কুকুরটাকে আবার সেই পরিবারের লোকজনই তাকে বেরিয়ে সেই মেরে ফেলেছে। তখন আবার নারদ মুনি আসলেন, দেখা দিলেন, দেখলেন এই তো সেই কুকুর জন্ম পেয়েছে, এই তো সেই কৈলাস।
এটা তো তখন মনে মনে ধারণা করলেন যে এটা কৈলাসই হবে। আচ্ছা দেখি, গেলেন সেখানে, দেখলেন যে হ্যাঁ এ তো সেই কৈলাস। ও তাহলে এ কুকুরের জন্য প্রাপ্ত হয়েছে, আমি ওকে বলেছিলাম, ও তো বুঝলো না। আচ্ছা ঠিক আছে। তারপরে কি হলো, সেই কুকুরের জনি তার মৃত্যুবরণ হওয়ার পরে সেই কৈলাস এবার ইঁদুরের জন্ম পেল। ইঁদুরের জন্ম পেয়ে সেই পরিবারে, আবার ওই একই পরিবারে জন্ম, আবার একই পরিবারে গিয়ে গেল, সেখানেই থাকলো। সেখানে যে কি করছে, সেখানে যে সেই ইঁদুরের জন্ম নিয়ে গোলার ধান কুচি কুচি করে কেটে খেয়ে খুব আনন্দ ফুর্তি করে তার জীবিকা নির্বাহ করছে। এখন নারদ মুনি আবার গেলেন, যাচ্ছেন, দেখা করছেন, গেলেন সেখানে, যে দেখলেন যে সেই কৈলাস এবারে ইঁদুরের জন্ম পেয়েছে। ইঁদুরকে বোঝালেন, কৈলাস বোঝালেন যে দেখো, তুমি এই যে ধান ক্ষতি করছো, গৃহস্থর ক্ষতি করছো, তুমি এগুলো করে না, তো চলো আমরা, এখনো সময় আছে, চলো এবার হরিনাম করি, সব বাদ দাও। তা বলে না, এখনো আমার অনেক দায়িত্ব, এখানে আমি এইগুলার ধান খাওয়া, আমার বাচ্চা কাচ্চা আছে, আমার ছেলে মেয়ে আছে, তাদেরকে মানুষ করতে হবে, তারা ছোট রয়েছে, তা এখন আমার সময় হয়নি, এখন সময় হলে যাব। ঠিক আছে, তাহলে তুমি থাকো, গেলাম। নারদ মুনি আবারও গেলেন, চলে গেলেন। যেতে যেতে তিনি ভাবছেন যে কর্মবন্ধন থেকে তোকে তো মুক্ত হতেই হবে, কিন্তু তুই সময় থাকতে হলি না, তোর সময় থাকতে তুই কর্মবন্ধন, তুই আমার কথা বুঝলি না। ঠিক আছে, আচ্ছা তুই থাক। তারপরে কি হলো, ইঁদুরটাকে মারার চেষ্টা করলো গৃহস্থরা, বিভিন্ন মেকানিজিয়াম করে ইঁদুরটাকে মারা হলো। মারা যাওয়ার পরে ইঁদুরটা কি হলো, এবার সর্পজনিতে জন্মপ্রাপ্ত হলো। সর্পজনিতে জনিপ্রাপ্ত হয়ে সে মাঠে জমির আলে ঘুরতে লাগলো। একদিন কি হয়েছে, সেই জমির আলির পথ দিয়ে সেই সর্পটা যাচ্ছে, আর কিছু লোকজন সেই সর্পটা দেখে তাকে আবার বেরিয়ে মারতে মারতে আধা মরা করে ফেলেছে। মৃত প্রায় মনে করে সেই সর্পটাকে ফেলে দিয়ে গেছে। এখন মৃতপ্রায় মনে করে ফেলে গেছে, নারদমণি তখন ধ্যান দিয়েছে, কৈলাসের প্রতি ধ্যান দিয়ে দেখে এই অবস্থা। তখন আবারও আসলেন, এসে সর্পটাকে সামনে নিয়ে বলছে যে দেখো, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। তো ঠিক আছে, বলুন প্রভু, তোমার এখন কি অবস্থা, এই অবস্থা কেন? আমি তো কিছুই করিনি, আমার কোনো দোষ নাই, কিন্তু আমার প্রতি ক্ষুব্ধ হয়ে তারা আমাকে এভাবে বেরিয়ে মারছে। আর আমি কি করব, আমার হাত নাই, পা নাই, আমি তো অসহায় ব্যক্তি, আমার কিছুই করার নাই, আমি কি করব, আমার নিরুপায় হয়ে মার খেতে হয়েছে। তখন নারদমণি সেই সর্বটাকে বোঝালেন যে দেখো, যে আমি তোমার পূর্বজন্মের কথা কিছু স্মৃতিচারণ করতে চাই, তোমাকে মনে করিয়ে দিতে চাই তুমি পূর্বজন্মে কি ছিলে। তখন সেই কৈলাস থেকে সেই কুকুর হয়ে, ইঁদুর হয়ে এই সর্পতে আসছে, এটা মনে করিয়ে দিলে। কৈলাস তখন মনে করানোর পরে প্রভুর কাছে ক্ষমা চাচ্ছে, প্রভুর কাছে ক্ষমা চাইলে, এবং তখন নারদমুনি বলল যে আমি তোমাকে বহুবার বুঝাইছি যে এই জড়জগতের কর্মবন্ধন থেকে মুক্ত হতে গেলে একমাত্র তোমাকে হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো উপায় নাই, কিন্তু তুমি আমার কথা শুনলে না। আচ্ছা বলো তো, এখন কি তোমার সময় হয়েছে? এখন কি তুমি যাবে আমার সাথে, হরিনাম করবে? তখন তখন তো অসহায়, মৃত প্রায়, তার জীবন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারলেই সে বাঁচে। এমনই একটা অবস্থায় সে বলল যে হ্যাঁ প্রভু, আমি আপনার কথাই রাজি, আমি হরিনাম করব। তো এই হচ্ছে জড় বন্ধন থেকে আমাদের মুক্তি। কিন্তু আমরা সময় থাকতে সেই বন্ধন থেকে মুক্ত হতে পারি না, বা বুঝি না, সময় থাকতে আমরা বুঝি না। সবাই আমার বয়স হয়নি, আমার এই সমস্যা সে সমস্যা, আমার বিভিন্ন অজুহাত, কখন করব, কি করব, কিভাবে করব, হ্যাঁ, এগুলো নিয়েই আমাদের সময় বা কাল কেটে চলে যায়। আর এই কারণেই আমরা ত্রিতাপ জ্বালায় ভুগি। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকেও বলেছিলেন, অর্জুনও শেষ পর্যায়ে, এক পর্যায়ে অর্জুনকে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বহুবার বুঝাইছিলেন
বহু বোঝানোর পরও শ্রীকৃষ্ণ কি ওই অর্জুন কিছুতেই বুঝতে চায় না শ্রীকৃষ্ণের কথা। বুঝতে না পেরে এক পর্যায়ে তাকে দিব্যচক্ষু দান করানো হলো। দিব্যচক্ষু দান দিয়ে ভগবানের দিব্য দৃষ্টিতে সেই ভগবানকে দর্শন করালো, ভগবানকে দেখালো, সেই সাক্ষাৎ ভগবান বুঝেও অর্জুন তারপরেও মোহ যায় না। তারপরে একটা পর্যায়ে অর্জুনের সমস্ত বিষয়ের টান, কামনা, বাসনা, জড় জগৎ থেকে কিভাবে মুক্ত হতে পারে, তিনি স্বয়ং ভগবানের শরণাপন্ন হবেন, এই জ্ঞানটা যখন পূর্ণরূপে তাকে ধারণ করানো হলো, তখন একসময় অর্জুন বলল যে নষ্ট মোহ স্মৃতি লব্ধা। হ্যাঁ, নষ্ট মোহ স্মৃতি লব্ধা, তোমার কথায় তৎপ্রসাদাৎ ময়া ততম তৎপ্রসাদাৎ, তোমার প্রসাদে আমার সেই নষ্ট স্মৃতি আবার ফিরে পেয়েছি, আমার জ্ঞান লাভ হয়েছে, আমি তুমি যেটা উপদেশ দিবে আমি সেটা শুনব। কিন্তু কত পিছনের সময় অতিবাহিত হয়ে গেছে, অর্জুন বিলম্বিত করছে। অর্জুন পণ্ডিতের মতো কথা বলতো, কিন্তু বোকার মতো কাজ করত। হ্যাঁ, এইভাবে আমাদের তদ্রূপ জীবনের লক্ষণ এই, জীবনের গতি এই। আর এই কর্মবন্ধন থেকে মুক্ত না হওয়ার আরও অনেক কারণ আছে, অনেক ব্যাখ্যা আছে। কারণ আমাদের মনুষ্য জন্ম পাওয়ার পর আমাদের কিন্তু সদ্গুরুর আশ্রয় নেওয়ার খুব প্রয়োজন, তাৎপর্য। কারণ আপনাকে সদ্গুরুই একমাত্র, কিন্তু ওই যে নারদ মুনি, তিনি এসে পরামর্শ দিলেন, স্বয়ং ভগবান অর্জুনকে পরামর্শ দিয়ে নিয়ে গেলেন। এরকম আমাদের পার্থিব জগতের এই গুরুর কৃপা না হলে আমাদের কে নিয়ে যাবে, কে পথ দেখাবে, কে সেই জায়গায় সেই পৌঁছাবে সেখানে। এই কারণে সদ্গুরুর আশ্রয় নিতে হবে। কিন্তু গুরু আজকাল হয়ে গেছে কি, যে তুমি যা পারো করো, আমি মাসে মাসে আসলি, 2 মাস পরে আসলি, 6 মাস পরে আসলি, কিছু দিলে, এই তোমার গুরু সেবা হয়ে গেল। কিছু টাকা দিলে, কিছু চাইল ডাইল দিলে, জিনিসপত্র, কাপড় চোপড়, বরণ পোষণ দিলে, আমি আসলাম, দিলে, আমার দেখাশোনা করলে। গুরুরা কিছু দিক আর না দিক শিষ্যকে পাওয়ার জন্যে খুবই ব্যস্ত। আর ব্যবসা এখন শুরু হয়ে গেছে, গুরু এক জায়গায় মন্ত্র দিতে পারলেই কিছু আসলো সেখান থেকে। আমি মাঝে এক জায়গায় পাঠে গেলাম, পাঠ করছি, সেখানে পাঠ শেষে একজনের সাথে কথাবার্তা বলছি, বলতে বলতে তিনি বললেন, দাদা এই মাঝে একজনের গুরুর নাম বলবো না, তাকে ছোট করবো না, বলছে এই গ্রামে ছেলে পেলে সব গুরুমন্ত্র দিয়ে দিলাম। কতজন দিলেন? তো প্রায় 15 জন। তা 15 জন একসঙ্গে হয়ে গেল, কত সময় হলো, তো এই সময়ের মধ্যে হয়ে গেল, আসলো আর গেল। তো 15 জন গুরুমন্ত্র হয়ে গেল। হ্যাঁ, গুরুমন্ত্র হয়ে গেল। তো এরা কি ভজন সাধন বসবে, আস্তে আস্তে করবে। ও, তো ঠিক আছে। তা কি কি, তো ওই লোকই আমার উদ্যোগ করে বলছে যে যাই হোক, তার তো কিছু ব্যবস্থা হয়ে গেল, সব 1000 টাকা করে ধরাই দিলাম, গরিব মানুষ, এরা 500 টাকা করে দিল, এরা দিল, পারো কথা নাই। তা ওই 15 জন 7-8 হাজার টাকা হয়ে গেল, বুঝ হয়ে গেল, বুঝ করে দিলাম। তা ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। হ্যাঁ, এই বর্তমান পরিস্থিতি 15 জন এক ঘরের ভিতরে বসায় মন্ত্র দিয়ে ব্যাস হয়ে গেছে, যাও তোমরা চলে যাও। কিন্তু আসলে গুরু যে কত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় বা তাৎপর্য, গুরুর যে কত সংজ্ঞা, কত ক্রিয়া, এগুলো যদি আমি না বুঝি, না জানি, তাহলে আমাকে গুরুমন্ত্র নিয়েও আমারও কোনো লাভ হবে না, আমারও কোনো। এগুলো গুরু এমন হতে হবে যে গুরুর স্পর্শ পেলে, যে গুরুর মন্ত্র কর্ণে গেলে নিজেই পাগল হয়ে যেতে হবে। গৌরাঙ্গ মহাপ্রভু যখন গুরুমন্ত্র নিয়েছিলেন, কৃষ্ণ নাম মহামন্ত্রে যখন দীক্ষিত হয়েছিলেন, গৌরাঙ্গ মহাপ্রভু পাগলের মতো হয়েছিলেন, উন্মাদ হয়েছিলেন। তিনি জপতে জপতে কৃষ্ণ নাম জপতে 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 তিনি উন্মাদ হয়ে গেছিলেন। একদিন শিষ্যর সাথে গল্প করছেন গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি বলছিলেন যে আমি গুরুমন্ত্র নেওয়ার পরে এমন উন্মাদ হয়ে গেলাম, পাগল হয়ে গেলাম, যেন আমি আর আমাতে থাকি না। তা আমি গুরুদেবের কাছে একদিন জিজ্ঞেস করলাম, গুরু কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে মোরা হইলাম পাগল। হ্যাঁ, বলছে, তখন গুরুদেব আমারে উত্তরে বলছেন, কৃষ্ণ নামের এই তো স্বভাব, যে যে জপে তার কৃষ্ণ উপজয়ে ভাব।
গুরুদেব আমাকে জবাব দিচ্ছেন যে কৃষ্ণ হরিনাম কৃষ্ণ নামে এই তো স্বভাব, যে জপে তার কৃষ্ণ উপজয় ভাব। তা এই গুরুমন্ত্রর কি শক্তি, এই নামের কি শক্তি, যেটা যার মুখ থেকে আসবে তার দিকটা একটু বিবেচনা করতে হবে। এই জন্য শাস্ত্রে সবসময় সদ্গুরুর কথা বলা হয়েছে। সদ্গুরুর আশ্রিত না হলে আপনি আপনার ওই ক্রিয়ার ভিতরে আপনি প্রবেশ করতেই পারবেন না। যার কারণে গুরু করতে গেলে আমাদের সবসময় চিন্তা ভাবনা করেই করতে হবে। এটাই হচ্ছে আসল।